হেল্পারের এখান থেকে আমরা বদলি চাই, এই হেল্পারের আমরা অবিলম্বে বদলি চাই। অঙ্গনওয়াড়ি সহায়িকার বাড়ি থেকেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সরকারের পক্ষ থেকে সেখানে করা হয়েছে 2টি ঘর, ব্লক থেকে বসানো হয়েছে সাবমার্সিবল, কিন্তু অভিযোগ নিজের খেয়াল খুশি মতো কেন্দ্র চালাচ্ছেন ওই সহায়িকা। 3 ঘন্টার বদলে খোলা রাখা হচ্ছে 1 ঘন্টা। প্রসূতি এবং শিশুরা খাবার না পেয়ে ঘুরে যাচ্ছে। সরকারি সাবমার্সিবলের জল থেকে বঞ্চিত করছে গ্রামবাসীদের। সেই জল নিজেদের বাড়ির কাজে ব্যবহার করছে সহায়িকার স্বামী। বলতে গেলে করা হচ্ছে দুর্ব্যবহার। অঙ্গনওয়াড়ি সহায়িকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। তৃণমূল আমলের প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিহাল দশা তোপ বিজেপির। অভিযোগ থাকলে প্রশাসন পদক্ষেপ নেবে সাফাই তৃণমূলের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল পশ্চিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই কেন্দ্রটি রয়েছে সহায়িকা শামিমা খাতুনের বাড়িতে। 2টি সরকারি ঘর রয়েছে কেন্দ্রে। ব্লক থেকে বসানো হয়েছে সোলার সাবমার্সিবল পাম্প। অভিযোগ, সহায়িকা ও তার স্বামী দরবেশ আলী খেয়াল খুশি মতো সেন্টার চালান। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা রয়েছে, তবে কেন্দ্রটি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত মাত্র 1 ঘন্টা খোলা রাখা হয়। 10টার পরে খাবার আনতে গেলে ঘুরিয়ে দেওয়া হয়। কেন্দ্রের সোলার সাবমার্সিবল পাম্প থেকে এলাকার মানুষ জল নিতেন। সহায়িকার স্বামী দরবেশ 1.5 মাস তালা ঝুলিয়ে রাখেন। জল আনতে গেলে গালিগালাজ করেন। সেই সোলার সাবমার্সিবল পাম্পের জল দরবেশ নিজের বাথরুমে কানেকশন করেছেন। সেই জল দিয়ে সবজি চাষ করে থাকেন, অথচ মানুষকে জল খেতে দেন না। একাধিক অভিযোগে সহায়িকার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সপ্তাহে কি ছুটি রাখছো নাকি? সপ্তাহে ছুটি থাকছে, 2 দিন ছুটি থাকছে। আর ডিমা কোনোদিন ছুটি রাখছে না, এটা ভুল বলছে। ডাক্তারের বাড়ি চলে গেলে ডিমা দিবে না, বলছে মায়ের বাড়ি গেছে ডিমা আমার ননদ আসবে তো ও ডিমা দিবে না। 2 দিন 4 দিন কাজ আমার 3 মাস ডিম দিচ্ছে না, 6 দিন উপরে চলছে, 6 ডিম আমি ডেলিভারি পাইনি। আর কদিন সপ্তাহে মানে খিচুড়ি আর কদিন ভাত দিচ্ছে? 3 দিন খিচুড়ি, 3 দিন খিচুড়ি, 3 দিন ভাত দিচ্ছে। আর এই সপ্তাহে তো প্রতিদিনে ডিম দেওয়ার নিয়ম আছে। ডিম পাচ্ছেন আপনারা নিয়মিত? বন্ধ করে রাখবে। হ্যাঁ, এই শাকসবজিতেও জল নেই। হ্যাঁ, আর মানুষকে 1 বোতল জল খেতে দিবে না। ও নিজের নিজে। এখানে মার্শাল থেকে নিজের শাকসবজিতেও জল দিচ্ছে। তবে এখানে পাশে যে পুকুর আছে, পুকুরে জল দেয়, কিন্তু মানুষকে 1 মাস ধরেও জল খেতে দিচ্ছে না। 1-1.5 মাস ধরে তালা মেরে রেখেছে। কোনো কিছু খারাপ হয়নি। 12 তারিখে কমপ্লেন করার পরও তার 13 তারিখে তালা খুলেছে কেন? ওখানে কি অসুবিধাটা হয়েছে দেখেন। আমার কোনো কেউ বলেছিলাম লাগিয়েছিল তালাটা, মোটামুটি 15-20 দিন হবে এরকমই তালাটা লাগানো ছিল। ওই বারবার খারাপ হয়ে যাচ্ছে কিনা, তো ওটা ওই ঠিক করছে, ও নিজে করছে। আমিও কিছু দিচ্ছি, আমিও কিছু টাকা দিচ্ছি, আর ও টাকা দিয়ে ওটা ওই ইয়ে করছে, ঠিক করছে। বারবার ওটা খারাপ হয়ে যাচ্ছে। না, এর আগে কি কোনদিন খারাপ হয়েছিল? হ্যাঁ, অনেকবার খারাপ হয়েছে, 3-4 বারই মোটামুটি। তাহলে সেটা মেরামত করছিল কারা? হ্যাঁ, এই যে হেল্পারের বর করেছে, আমিও কিছু দিয়েছি অল্প, ওটা দিয়ে ওরা করেছে ওটা ঠিক। কিন্তু এটা কি কারো সরকারি না ব্যক্তিগত? এটা না সরকারি আছে। সরকারি। তো এখানে আপনাদের সেন্টারে জলের পাশাপাশি তো এলাকাবাসীরও মানে তার হক রয়েছে জল পান করার। তো গ্রামবাসী কেন জল দিচ্ছে না? স্থানীয় মানুষ থেকে জল দিচ্ছে না? আমি কি বলবো এই ব্যাপারে? ওদের বাড়িতে নিয়ে যাচ্ছিল আবার কিছুদিন আগে, 15-20 দিন ধরে বারবার খারাপ হয়ে যাওয়ার কারণে নাকি তো তারপর আপনাকে জানিয়েছিল, আপনিও নাকি কোনো ব্যবস্থা নেননি 20 দিন ধরে নাকি? আমি বলেছি, আমি হেল্পারকেও বলেছি, হেল্পারের বরকেও বলেছি। খারাপ হলে পরে আমরা টাকা দিয়ে ঠিক করতে বলিনি। আমরা জনসাধারণের পক্ষ থেকে এটা বলেছে যে সবাই মিলে